জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে মানুষ শান্তি দেখবে না। আল্লাহ তাআলার দেওয়া পানি, গাছের ফল, জমিনের ফসল সব আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ বাধা দেন না, খা আমরা প্রয়োজনীয় মনের মতো খা। একটা গাভী 20 কেজি দুধ দেয়, 15 কেজি দুধ দেয়। মানুষগুলো দুধ টেনে টেনে সব বাসায় নিয়ে যায়, গরুর বাচ্চারে দুধ দেয় না, আছে না নাই? সারাদিন বাচ্চা না খাওয়া, সারা রাত বাচ্চা না খাওয়া, রাতের বেলা বাচ্চা মায়ের দিকে তাকায়, কেমন যেন বলতে থাকে, আমারে দুধ দেও, ক্ষুধা সইতে পারি না। গরুটায় বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর, আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদিম, ওই বনি আদম খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। গরুটায় যদি চায় বনি আদমরে দিব না, দুধ নিতে লাঠি মারুন, পারবে কেউ দুধ নিতে? কিন্তু 20 কেজি দুধ যতক্ষণ দহন করে মালিক চুপচাপ দাঁড়ায় থাকে, অথচ বাচ্চাটা ক্ষুধা তৃষ্ণায় পাগল হয়ে আছে, কিছুই বলে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ থেকে তুমি কি পাও নাই বলো তো? কি পাও না বলো? তুমি আমি ছিলাম হাঁটতে পারি না, হাঁটার শক্তি আল্লাহ দিলেন। বাবা ছিল গরিব, এখন তুমি টাকাওয়ালা। তোমার বাবারে কেউ চিনত না, এখন সবাই তোমারে চিনে, তোমার বাবারে চিনে। তুমি এখন গাড়ি দিয়া দৌড়াও, ঘোড়া দিয়া দৌড়াও, বিমানে দৌড়াও, তোমারে 100 লোক কর্মচারী সার সার কয়। আমার মাওলা তোমারে সম্মান দিছেন, এর পিছনে মা বাবার টাকা না থাকলেও চোখের পানি আছে নাই? ওই মা বাবার কবরে রাখিয়া কবরে আরামে ঘুমাও, ওই মা বাবার মেহনতের ফসল তুমি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই মায়ের পাগল হয়, মা কয়া ডাকো, বাবা বলে ডাকো। আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, মাকে ডাকবি বাধা নাই, বাবাকে ডাকবি বাধা নাই। মাঝে মাঝে আমার দেওয়া জিহ্বাটা দিয়ে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর উপরে কেমন খুশি জানি। এক ডাকের বিনিময়ে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিও। এক ডাকের বিনিময়ে তোর মনের যত চাওয়া মনের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ কখনো দরজা বন্ধ করি না। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ রাখে, দিনেও রাখে, রাতেও রাখে। দিব দিব বলিয়া আজকে আসো না, কাল আসো, কালকে আসলে বলে পরে আসো। আর আল্লাহ নিজে দেওয়ার জন্য প্রতি রাত প্রথম আসমানে আসেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। রহমতের নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। এবার ব্যাখ্যা শুনেন। হাদিস নিয়ে 2-4 মিনিট কথা বলি। হাদিসে কি বলা হলো? আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা, কথা বলতে হবে। আল্লাহকে বেজার করে অন্য কারো হুকুম মানা, এটা তরজমা। এখন ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা আমি মন মতো করলে হবে না। নবীজি কি ব্যাখ্যা দিয়ে গেছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম ব্যাখ্যাটা পরবর্তী তাবেঈন কি শিখেছেন। এইভাবে ধারাবাহিক ভাবে যে ব্যাখ্যা আসছে ওটাই বলতে হবে, মন করা বলা যাবে না। সে ব্যাখ্যা কি বলে? আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। এখন মাঠের থেকে যদি একজনে পীরের ভক্ত হয়ে কয়, হুজুর পীরের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? কারণ তার সেরা কিছু আছে না? আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম,
এখন বলবেন কোন কয় নাম্বার আয়াতে আছে নেতার কথা মানা যাবে না? সব কথা কি আয়াতে আছে ডাইরেক্ট? তাহলে তো আঙ্গ বলার কিছু নেই, ব্যাখ্যার দরকার কি, তাফসীরের দরকার কি? আল্লাহকে বেজার করে শিক্ষক বা ওস্তাদের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকে অসন্তুষ্ট করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। দুনিয়ার সবাইকে অসন্তুষ্ট করা সম্ভব, আল্লাহকে সম্ভব না। কিন্তু আমরা তো করি, আল্লাহকে বেজার করি বেশি, আত্মীয় স্বজনকে খুশি রাখি বেশি। যেমন পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার, ঠিক না? এখন আমরা আত্মীয় স্বজনের মন রক্ষা করার জন্য আমরা আল্লাহকে বেজার করে বেপরদায় চলি। কেউ যদি ধরে বলে আল্লাহকে বেজার করে তুমি বেপরদায় চলো কেন, তখন বলে দুনিয়ার আত্মীয় ঠিক রাইখা কিছুদিন চলবো, করে আল্লাহর কাছে তওবা করে ঠিক করে নিব। আর তওবার অভাব হয় না, এই বাহানা করে করে পদে পদে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাইকে বেজার করা যাবে কেন? বলে দুনিয়ার সবাই আমার আপন না, একমাত্র নিঃস্বার্থ আপন হলেন আমার আল্লাহ। মা আমার আপন, বাবা আমার আপন, তবে সব আপনের পেছনে স্বার্থ ঘুরে। আর আল্লাহ এমন আপন যে আল্লাহর আপন আর মহব্বতের পেছনে কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখছেননি, স্বার্থের আঘাতে মা বাপ সন্তানকে জবাই করে, আবার স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্বার্থের আঘাতে স্ত্রীকে হত্যা করে, ঠিক নেই? বড় কঠিন হারাম। ভাই ভাইকে হত্যা করে, একমাত্র কারণ হলো স্বার্থ। এরপরে আসেন, আল্লাহ আমাদের যা দিয়েছেন দুনিয়ায় এই পরিমাণ কেউ দেন নাই। এরপরে আবার দেখেন, আল্লাহ দিয়া খোটা দেন না, আর আমাদের যারা যা কিছু দেয় পেছনে আবার খোটাও দেয়। খোটার পাওয়ার বেশি দেওয়ার থেকে 50,000 টাকা মাদ্রাসায় দান করে তার পুরো মাদ্রাসা আমি করছি, বলে না? বলে না? আর আল্লাহ বলেন আমি তোমার এমন কিছু দিছি যেগুলো তোর মা বাবা দুনিয়া কেউ দিতেও পারবে না। দুনিয়ার সব স্বার্থপর চাইলে দেয়, তাও মনের মতো দেয় না, চাওয়ার আগে দেয় না। আল্লাহ বলেন তোর প্রয়োজনের বেশি দিছি, চাওয়ার আগে দিছি, দিয়া আমি আল্লাহর কোথাও দেই নাই। আর দিয়া রাস্তা বন্ধ করি নাই, অল টাইম আমি রাস্তা খুলে রাখছি। বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন চাইবা আমি দেওয়ার জন্য তখন রেডি। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা বি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা বিখা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা এমন কিছু আপনাকে আমাকে দিয়েছেন, দুনিয়ার কেউ আপনাকে আমাকে এমন কিছু দেন নাই। আল্লাহ বলেন আমি কখনো দরজা বন্ধ করি না। দুনিয়ার সব দেওয়া দেওয়া স্লোগান দিয়ে দরজা বন্ধ করে দেয়, ঠিক নেই? রাতের বেলা দরজা বন্ধ, আবার দিনের বেলা দরজা বন্ধ। দিব দিব বলিয়া তোমার খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় হয়ে যায়, তাও পুরাটা দেয় না। এরপরও যাও দেয়, হাতে হাতে বদল হতে হতে আসল জায়গায় কিছু থাকে না। কি বাস্তব না, না বানায় বলতেছে? আর আল্লাহ তো দিচ্ছেন যা কল্পনাই করা যায় না। কেমন দেওয়া দিয়েছে,
সব বাদ দেন। আমি যে দুনিয়াতে জন্ম নিলাম, যেদিন দুনিয়াতে আসার আগে আমার পেটে ক্ষুধা আছে। আমার আব্বা আম্মা জানতেন আমি দুনিয়াতে আসবো, কিন্তু কি খাবো সেই চিন্তা এক সেকেন্ডের জন্য আব্বা করে নাই। আল্লাহ নিজ আল্লাহর কাছেও বলে না আল্লাহ আমার সন্তান পাঠাবা, খানা আগে পাঠাও, তাও বলে নেই। আল্লাহ বলে বান্দা দেখ আমি কেমন দয়ার মালিক, তোরে পাঠাবার আগে এমন পিওর খানার আয়োজন করেছি যা দুনিয়া কোনো ডাক্তারও বানাতে পারে না। দুনিয়ার মানুষেরা কোম্পানি দিয়া ফ্লাক্স বানায়, গরম পানি হিটার বানায়, গরম চা, গরম পানি, গরম দুধ রাখবে, 24 ঘন্টার বেশি গরম রাখা যায় না, গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে পাঠাবার আগে তোর মায়ের কাছে খানার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ দেওয়া খানা তুই খাবি, ওই মায়ের স্তনে এমন দুধের আয়োজন করলাম যেটা ঠান্ডাও না গরমও না। মা বাচ্চারে সুজি খাওয়ায়, সুজি চিনি দেয়, দুধ দেয়, এরপরে আগুনে গরম করে আবার ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করার পরে 2-3 চামচ বাচ্চাকে দিয়া সুজিটারে আবার রেখে দেয়। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। মা বলে এটা বাচ্চারে দেওয়া যাবে না, পেট নষ্ট হয়ে যাবে। আর আমি আল্লাহ এমন খানা দিলাম, লবণও বেশি না, মিষ্টিও বেশি না, বেশি পাতলাও না, ঘনও না, এমন পিওর খানা 2 বছর পর্যন্ত পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো, তোর দাঁত নাই, কোনদিন তোর মা বাবা বলে না হে আল্লাহ একটা বাচ্চা দিলে দাঁত দিলে না কেন? বলছি আল্লাহ তোর যখন তুই আস্তে আস্তে বড় হয়েছ, তোর দাঁতের প্রয়োজন আমি আল্লাহ দাঁতের আয়োজন করেছি। উপরের পাটিকে বললাম দাঁত নিচের দিকে বড় হ, নিচের পাটির দাঁতকে বললাম উপরের দিকে বড় হ। বড় হতে দুটো দিক থেকে বাড়তেছে বাড়তেছে, একটা জায়গায় গিয়ে আবার আমি বলে দিলাম স্টপ হয়ে যা। যদি বলতাম স্টপ হইস না, তাহলে নিচের দাঁত উপরে, উপরেরটা নিচে দিয়ে ভাবে ক্রস হয়ে যেত। আবার এই দাঁতের পাওয়ার কম। কোনদিন আমার মা বাবা বলে না হে আল্লাহ কম পাওয়ারের দাঁত দিলা কেন, সব ফলাইয়া দেই, তাড়াতাড়ি পাওয়ার আলাদা হোক। কোনদিন আমার মা বাবা বলে নাই। আল্লাহ দয়া করিয়া আবার সময় মতোই কম পাওয়ারের দাঁত গুলো নিয়ে আবার ফুল পাওয়ারের দাঁত দিয়ে দিলেন। দুনিয়াতে যেদিন আসছি আমি আব্বাকে আব্বা বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো, দূরের কথা চিনি নাকে আমার মাকে বাবা। পেটের মধ্যে ক্ষুধা, বলতেও পারি না আমার ক্ষুধা লাগছে, খানা দাও। বলতে পারি না আমার গরম পাখা দাও। আল্লাহ আমার এমন একটা মজার খুশি দিয়েছেন, কান্নার আওয়াজ। আর এই কান্নার আওয়াজ দিয়া আমি কখন কি চাই আমার কান্নায় বলে দেয় এখন খানা দাও, কান্নায় বলে এখন বাতাস দাও, গরম লাগে। কিন্তু আমার এই কান্নার ভাষা আমার আম্মা জান ছাড়া কেউ বুঝে না। কেউ বুঝে? আম্মা জান বুঝছে বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, খানা টানা খাওয়াইয়া বাচ্চারে রেখে আবার কাজে গেছে। বাবা আবার বাবা বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে, খাওন দাও। আম্মা বলে না মাত্র 5 মিনিট আগে খাওয়াইছি, তাহলে আমার কাঁদে কেন? মা কয় কান্নায় বলতেছি এখন সে ঘুম যাবে, ঘুমের আগের কান্না। দেখেন তো মা ছাড়া কেউ বুঝে? আপনারা 12টা-1টায় বাসায় গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছেন, মোবাইল করছেন, রিংয়ের আওয়াজ বাইরের থেকে শুনেন, কিন্তু আপনার স্ত্রী শুনে না, ঘুমের মধ্যে আদাওয়া। কিন্তু শুনছেননি আপনার বিবির পাশে একটা শিশু বাচ্চা ঘুমাইছে, হালকা ভাবে একটু আওয়াজ দিছে, মা সাথে সাথে সজাগ হয়ে মা ঘুমে অচেতন, বাচ্চাও ঘুমায়, মাও ঘুমায়। ঘুমের ভেতরে মা যদি একটু কাঁথিয়া বাচ্চার উপরে পুরো বডি দিয়া ভর করে যায়, বাচ্চা মরে যাবে, ঠিক না? ঘুমের মানুষ তো বেউস, কিন্তু আজ পর্যন্ত আপনারা কোথাও শুনছেননি মা ঘুমের মাঝে অচেতন অবস্থায় বাচ্চার উপরে বলে বাচ্চা মারা গেছে।
পাহারা দেয় কে? আপনার বাবা। কে পাহারা দেয়? আল্লাহ ফেরেশতা দিয়ে পাহারার ব্যবস্থা করলেন। বান্দা তুমি হাঁটতে পারো না, হাঁটার শক্তি সরকার দিলেন। কে দিছে? আল্লাহরে কেন চিনো না রে গোলাম? তুমি এখন বড় হইছো, তোমার খানা দরকার। আল্লাহ তাআলা তোমার জন্য খানার আয়োজন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুই যখন ঘুমায় গেছো, তুই তো ঘুমাও না, তুই ভুলে গেছো। দোয়াটাও তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও মাওলা তোমার নামে মরলাম। আবার ঘুম থেকে উঠে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ও আল্লাহ প্রশংসা তোমার যে মরার পরে তুমি আবার আমারে জিন্দা করছো। তাহলে ঘুমের মধ্যে মরে গেছি, সদা করছে আমার সরকার। কে? সে আল্লাহরে চিনো না রে গোলাম। প্রচন্ড রোদের তাপ, পানিও মজা লাগে না। কোথাও পানি পান করো, লবণাক্ত বেশি, আর্সেনিক বেশি। একটা না একটা ঝামেলা, রুচিতে পানি যায় না। আল্লাহ কয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের রুচি সম্মত একটা পানি আমি দিয়ে রাখলাম। ঠাড়া ভাঙ্গা রোদের যত তাপ হোক না কেন, প্রচন্ড সূর্যের গরম, পানি পর্যন্ত গরম। নদী পানি গরম না? প্রচন্ড সূর্যের গরমে পুকুরের পানি গরম, হাউসের পানি গরম। কিন্তু তাকায় দেখছো নি, দুনিয়ার সবার প্রাণের প্রিয় পানি নারিকেল গাছের আগায় রাখছে। ওটা গরম হয়েছে। আল্লাহকে চিনেন না? আল্লাহকে চিনেন না তো নামাজ পড়েন না কেন? আমার আল্লাহর মতো দয়া নাই। তুমি যে যারা দয়াবান মনে করছো, সে তো তোমার ছুরি মারবে, রেডি থাকবে। এখন তো সেই রাজনীতি দুনিয়ায় দেখি যে তোমার জবাই করার জন্য আলাদা শত্রু লাগবে না, তোমার দলের বন্ধু তোমার হত্যা করবে। আমি বানায় বলতেছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার এই কথাটি মিথ্যা। এখন আপনাদের মারার জন্য কি আলাদা শত্রু লাগে? দলের মানুষকে মেরে ফেলে কেন? বলে ভাগে কম করেছে, ওরে মাইনাস কম। ভালোভাবে কেউ যদি একটু চলতে চায়, পুষ্করা বলে এনে রাখা যাবে না, এটা আপনার আকাম চলে না, এটা মাত্র এগুলো আপনারা দেখেন না ভাইরা আমার। তাহলে আপনাকে মারার জন্য শত্রু লাগবে না, যারা নিয়ে আপনি এক প্লেটে খান, সেই কিন্তু আপনার গলায় চলে যাবে। এই হলো দুনিয়ার নোংরা রাজনীতির ফলাফল। আমার আল্লাহ কেমন দয়াময় দেখেন। আল্লাহ শুধু গাইবি দয়া না, নগদ দয়া করে। যেমন একটা ঘটনা আমি শুনছি, নগদ ঘটনা বাকি অনেক আগে। বন্ধু বান্ধবরা আড্ডা দেয়, পার্কে যায়, বিভিন্ন আড্ডায় যায়। একদিন একটু তর্ক বিতর্ক লাইয়া সব বন্ধুরা ওর উপরে গরম হয়ে গেল। বলে আমরা দুই তিনজনে মিলিয়া মনে মেরে ধরবো। শোনার কথা নেই, খুব খেয়াল করি। এইবার রাতের অন্ধকারে মাও জানে আমার ছেলের বন্ধু ওরা ঘরের পাশে আইয়া, মোবাইল নেই সেই সময়, আইয়া কারে নাম ধরে ডাকছে, আসো ওকে আম্মু আমার ডাকতেছে। কারা? তো মায়ের অন্তরে কোনো বাধা নাই, বন্ধুরা ডাকতেছে, যাও তবে তাড়াতাড়ি আসবি। যখন সন্ধ্যার পরে নিয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3-4 ঘন্টা কোনো খবর নাই। ওরা 3-4 জনে মিলিয়ে এই বন্ধুটারে মারার জন্য কোন একটা বাড়ির পাশে বাগান থাকে না, বাগানের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যখন 3-4 জনে আঘাত করিয়া মাটিতে ফালায় দিছে, এবার ছুরি বের করছে জবাই করবে। আল্লাহ ওই ছেলেটা চিত হইয়া শুইয়া একটা ডাক দিয়ে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। বলার সাথে সাথে ওরা তো বাচ্চা তো বলতেছে এতটুকু, কিন্তু বন্ধুরা চারপাশে শুনে শো শো আওয়াজ। নজর করে দেখে বিশাল এক বড় সাপ আসতেছে, ধেয়ে আসতেছে। ওরা সাপকে দেখে বড় ভয় পাইছে। সাপ এমন একটা শো শো আওয়াজ দিয়ে কাছে আসছে।
ওরা চুরি টুরি ওখানে ফালাইয়া এরপর ওরা দৌড়, ওদেরকে দৌড়াইতে দৌড়াইতে একটা রাস্তায় বেরিয়ে গেছে, পায়ে ব্যথা, কারো হাতে ব্যথা রয়েছে। এরপরে লোকেরা যখন বাগানের বাইরে আসছে, লোকেরা দেখা কি হয়েছে দেখে একটা সাপ খাওয়া করে, পরে সাপটা ওদেরকে দূরে সরাই দিয়া চলে গেল। এইবার বলে এখানে কিছু হয়েছে। ওদিকে মায়ের অন্তরে দাঁড়িয়ে আছে, আমার সন্তান এখন আসে না কেন? বের হইয়া এলাকায় হাতে আর আমার সন্তানদের পাইতেছি না কোথায়। লোকেরা বলে এরকম কয়েকটা ছেলে দৌড় দিল, সাপ পেছনে দেখলাম, গিয়ে দেখে ওই বাগানের মধ্যে তার ছেলের রশি দিয়া হাতে পায়ে বাঁধা। ওরা তো মেরেই ফেলতো। ওরে অন্যায় যদি না করো, আল্লাহ কুদরতি ভাবে তোমাকে হেফাজত করবে, তোমার ক্ষতি করতে পারবো না। হারাম টাকা দিয়ে বিল্ডিং করবে, বিল্ডিং দখল হয়ে যাবে, কিন্তু হালাল টাকার বিল্ডিং কেউ দখল করতে আসলে ওর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বিল্ডিং 10 তলা রেডি, কিন্তু জঙ্গলে ঘুমায় কেন? হালাল টাকার বিল্ডিং না। আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহর মতো আপন আমার কেউ না। ওই আল্লাহকে বেজার করা যাবে না কেন সেটাই বুঝাইতেছিলাম। এতক্ষণ আলোচনায় বুঝলেননি আমার আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি? আছে। সেই আল্লাহকে কেন বেজার করেন? আমরা যে হুজুরেরা আল্লাহর একেবারে কাছে গেছি তাও না, জান্নাত আমগরে দিই তাও না, বরং আমরা আপনাদের পায়ে ধীরে ধীরে খানা নাই, ঘুম নাই, সারা মাস আপনাদের পেছনে দৌড়াইয়া বয়ান দিলে আপনাদের নরম ভাষায় বুঝাই নামাজ পড়েন। এরপর আমরাও কিন্তু কান্না করি কেন? আপনাদের নিয়ে একবার অহংকারী করি না, বলো এত বয়ানের পর নিজেরা কাঁদি। আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? তাহলে আমি নামাজ রোজা ঠিক রাখিয়াও যদি কান্না করি, আপনি নামাজ রোজা বাদ দিয়ে কত পরিমাণ কান্না করা উচিত? সাহাবায়ে কেরাম কি পরিমাণ কান্না করেছেন? তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, ইবাদত কত সুন্দর, জিকির কত সুন্দর, এরপরেও তারা জান্নাতের টিকিট হাতে পেয়েও কান্না করেছে। তাদের তুলনায় নামাজ তো নামাজই না, আমাদের রোজা তো রোজাই না। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, মানুষের দেখাবার জন্য দান সদকা করি, মানুষের দেখাবার জন্য তেলাওয়াত করি। তাহলে আমাদের এগুলো সব মানুষের জন্য, আল্লাহর জন্য কিছু করি না। আমাদের কি পরিমাণ কান্না করা উচিত? অনেকগুলি মুসলমান মা বোনেরা, যুবক বাবারা, বাবারা, আমার আল্লাহকে এখনো চিনো? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক? দুনিয়ার জ্ঞানীরা ফ্যাক্টরি বানায়, বানায়া তৈলের ফ্যাক্টরি আলাদা, মেশিন আলাদা, ওখান থেকে আর লবণ বের হবে না, ওই মেশিনে হবে। আবার লবণ যারা বানায় ফ্যাক্টরি, সেখানে মেশিন আলাদা, ইঞ্জিনিয়ার আলাদা, ওখান থেকে তেল আসে না। আমার মাওলা কেমন কারিগর, আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। আমার আব্বাজানকে ফ্যাক্টরি বানাইয়া আল্লাহ আমার আব্বাজানকে কুদরতের দ্বারা আম্মাজানের মাধ্যমে 5টা সন্তান আল্লাহ দান করলেন। একই মায়ের 5টা সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই, আছে কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠে। আচ্ছা, এখন 5 সন্তানের কণ্ঠ কয় রকম? 5 রকম। কিন্তু কোন সন্তানের কণ্ঠ কেমন আব্বাও বুঝে না, কিন্তু মা বুঝে। কি রাতের বেলা সন্তান এসে যখন আম্মু বলে ডাক দেয়, মায় বুঝতে পেরেছে মা কোন সন্তান আছে। শুধু কি তাই, ঘরের বাইরে বাচ্চারা খেলতেছে, কয়েক বাড়ির বাচ্চা একসাথে, হঠাৎ করে কান্নার আওয়াজ, আম্মা কাজ করে। বড় কোন সন্তান থাকলে দেয় তাড়াতাড়ি যাবে, বাইরে আমার সন্তান কান্না করে। বড় সন্তান বলে না আম্মু, আম্মু বাবু না। মা পায় না আমার বাচ্চা। ঠিকই গিয়ে দেখে অন্য বাচ্চা কাঁদে না, নিজের ভাই বা বোন কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে। আল্লাহ তাআলা কেমন কুদরতের মালিক। এই যুবক বাবা, একই
মায়ের গর্ভের সন্তান, আবার একজনের চোখে সমস্যা হতে পারে না, পারে না? অন্ধ, আবার কারো জবানে খায় ঠিকই, মুখ দিয়া কথা আওয়াজ নেই, একই মায়ের সন্তান, আবার কারো পায়ে সমস্যা। কার কুদরত? এই যুবক, তুমি যদি আমার মাওলায় অন্ধ বানাইতেন, তাহলে তুই সারা রাত মোবাইলে গুণা দেখতি কিভাবে? আমার আল্লাহ দেওয়া সূর্যের আলো তোমার জন্য, বাতাস তোমার জন্য ফিরি, চাঁদের আলো ফিরি, নদীর মাছ ফিরি, সব তোমার। আল্লাহ আল্লাহ মাছ খায়, সব তোমার। আল্লাহ রাত দিলেন ঘুমানোর জন্য, তুই সারা রাত মোবাইলে জেনা করো, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। আল্লাহ তাআলার দেওয়া পানি, গাছের ফল, জমিনের ফসল সব আল্লাহ আমাদের দিলেন। আল্লাহ বাধা দেন না, খা বাংলা তোর জন্য বানিয়েছি, মনের মতো খা। একটা গাভী 20 কেজি দুধ দেয়, 15 কেজি দুধ দেয়। মানুষগুলো দুধ টেনে টেনে সব বাসায় নিয়ে যায়, গরুর বাচ্চারে দুধ দেয় না, আছে না নাই? সারাদিন বাচ্চা না খাওয়া, সারা রাত বাচ্চা না খাওয়া, রাতের বেলা বাচ্চা মায়ের দিকে তাকায়, কেমন যেন বলতে থাকে, আমারে দুধ দেও, ক্ষুধা সইতে পারি না। গরুটায় বলতে থাকে, বাচ্চা অপেক্ষা কর। আল্লাহ আমাদের বানাইছেন বনি আদমের খাদিম, ওই বনি আদম খাওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। গরুটায় যদি চায় বনি আদমরে দিব না, দুধ নিতে লাথি মারুন, পারবে কেউ দুধ নিতে? কিন্তু 20 কেজি দুধ যতক্ষণ দহন করে মালিক চুপচাপ দাঁড়ায় থাকে, অথচ বাচ্চাটা ক্ষুধা তৃষ্ণায় পাগল হয়ে আছে, কিছুই বলে না। ও আল্লাহর বান্দা, আল্লাহ থেকে তুমি কি পাও নাই বলো তো? কি পাও নাই বলো? তুমি আমি ছিলাম হাঁটতে পারি না, হাঁটার শক্তি আল্লাহ দিলেন। বাবাই ছিল গরিব, এখন তুমি টাকাওয়ালা। তোমার বাবারে কেউ চিনত না, এখন সবাই তোমারে চিনে, তোমার বাবারে চিনে। তুমি এখন গাড়ি দিয়া দৌড়াও, ঘোড়া দিয়া দৌড়াও, বিমানে দৌড়াও, তোমারে 100 লোক কর্মচারী সার সার করে। আমার মাওলা তোমারে সম্মান দিছেন, এর পিছনে মা বাবার টাকা না থাকলেও চোখের পানি আছে নাই? ওই মা বাবার বাবরে রাখিয়া কেমন আরামে ঘুমাও, ওই মা বাবার মেহনতের ফসল তুমি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই মায়ের পাগল হয়, মা কয়া ডাকো, বাবা বলে ডাকো। আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, মাকে ডাকবি বাধা নাই, বাবাকে ডাকবি বাধা নাই। মাঝে মাঝে আমার দেওয়া শিক্ষাটা দিয়ে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর উপরে কেমন খুশি জানি। এক ডাকের বিনিময় তোর জীবনের সব গুনাহ মাফ করে দিও। এক ডাকের বিনিময় তোর মনের যত চাওয়া মনের রাস্তা খুলে দিব। আমি আল্লাহ কখনো দরজা বন্ধ করি না। দুনিয়াওয়ালারা দরজা বন্ধ রাখে, দিনেও রাখে, রাতেও রাখে। দিব দিব বলিয়া আজকে আসো না, কাল আসো, কালকে আসলে বলে পরে আসো। আর আল্লাহ নিজে দেওয়ার জন্য প্রতি রাত প্রথম আসমানে আসেন। কোথায় আসেন? কবে আসেন? প্রতি রাত। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে যারা চাইছে তারা পেয়ে গেছে। হাদিসে আছে, কারো যদি জুতার পিল ছিঁড়া যায়, নবীজি কয় আল্লাহর কাছে চাও। যে আল্লাহ পিপিলিকার খানা দেয় সে আমার উঠবে না, তা আল্লাহর পরে তোমার আকিদা দুর্বল কেন? অথচ পিপিলিকার থেকে তো আল্লাহর কাছে আমরা দামি। আল্লাহ নবীর মাছের খানা দেয় না সরকার দেয়?
বলেন, জঙ্গলের হাজারো প্রাণী খানা খেয়ে দেন, সেই আল্লাহ কি আমাদের খানা দিবেন না? অথচ আমরা তো আল্লাহর কাছে দামি। গরু তো না খায় মরে না, জঙ্গলের প্রাণী না খায় মরে নাই, মাছ না খায় মরে না, গর্তের পিপিলিকা না খায় মরে না। আমরা আল্লাহ প্রিয় গোলাম হয়ে না খাইয়া কষ্ট পাই কেন? আমরা আল্লাহর সাথে গাদ্দারি আর বেঈমানি বেশি করি, এই কারণে আমরা কষ্ট পাই। মানুষ কত বেঈমান! আল্লাহ ভিটামিনওয়ালা আম করে মেডিসিন দিয়ে গজব বানায় দেয়, মাছের মধ্যে ফরমালিন, চালের মধ্যে ফরমালিন, তেলে ভেজাল। এই ভেজাল আল্লাহ দিছে, কত বড় খারাপ মানুষ, এত নিমক হারাম। আল্লাহ আম দিছি তোর শরীরের ভিটামিন, 1 মাস অপেক্ষা কর, আমি পাকায় করে দিব, ঠান্ডা মাথায় দুধ দিয়ে যাবো। কুত্তার মতো জিহ্বা বের হয়ে গেছে এই বেঈমান অসুখ চরিত্রের মানুষগুলো। কেনা গাছের ভিতরে মেডিসিন মারো, গাছের ভিতরে মেডিসিন মারো, মাছের ভিতরে মেডিসিন মারো। ফল খাইয়া মানুষ অসুস্থ, যে ফল খাই সুস্থ হইব, এটাই অসুস্থ। বাচ্চা ফল খাইয়া ভিটামিন বাড়বে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। আঙ্গুর খাইয়া ভেজাল, ফলে ভেজাল, তেলে ভেজাল, চালে ভেজাল, ঠিক নেই? ভেজাল গুলো কিন্তু আমাদের মানুষরাই আমরা করি। এমন কোন কাজ নাই, বন্ধ নাই যে ভেজাল নেই। 2-1 দিন একটু ভালো থাকে, এরপরে ভেজাল। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই সব ভেজাল থেকে বাঁচার একটাই পুঁজি আমার আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত। আল্লাহর মহব্বত থাকলে সে আল্লাহর বান্দাদের করে জুলুম করে না, বরং সেও আল্লাহর মহব্বতে বান্দাদেরকে মহব্বত করবেন। অতএব হাদিসের কথা অনুযায়ী দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। তো আল্লাহকে খুশি করবো, বেজার করবো না, কি করবো? খুশি করার পদ্ধতি কি? আমার আয়াতের মধ্যে সেই পদ্ধতির দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য। ইবাদতের দ্বারা আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি আল্লাহ বান্দার ইবাদতের প্রতি আগ্রহী। আমি বানাইছি মানুষকে ইবাদতের জন্য। তাহলে ইবাদত করো বলতে হয়। এখানে নেতিবাচক আওয়াজ দিলেন, আমি মানুষ আর জিন বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। বুঝাইলেন আল্লাহ ঘুরাইয়া বলার দ্বারা, মানুষ তোমার জেহেনে আর অন্তরে কথা ঢুকাও, তোমার মরণ পর্যন্ত কোনো কাজ নাই, একটাই কাজ হলো ইবাদত। এখন ইবাদত কি আমরা অনেকেই জানি না। অনেকে মনে করে মসজিদে যাও, তসবিহ হাতে নাও, পাখি লাগাও, জিকির করো, ইবাদত শেষ। না, আল্লাহর হুকুম জীবনের প্রতিটি জায়গায় বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন, আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে আমাদের জীবনে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম চালু রাখার নাম ইবাদত। সেই ইবাদতটা কেন করব? একটু আগেই কিন্তু জবাব দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য। রেজা বিল কাজা, আল্লাহর মুলাকাতের জন্য হবে আমাদের ইবাদত, এবং পুরস্কার হিসাবে পাবো আমরা জান্নাত। পুরস্কার কি পাবো? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বাদামওয়ালা, এটা কি খাওয়ার প্যান্ডেল? আর বাদাম খেলে কি আপনাদের ক্ষুধা নিবারণ হবে? তো কোরআনের বাগানে বেয়াদবি কেন বলেন তো? আল্লাহর কোরআনের কথা চলতেছে, এর থেকে পৃথিবীতে আর শ্রেষ্ঠ কথা কি হতে পারে? সেখানে খাওয়া কেন? খানার জন্য তো দোকানওয়ালারা বসে আছে, বিশ্রামের জন্য ঘর রেডি। 2-1 ঘন্টা না খাইলে মরে যাবে, বাদাম খাইলে পেট ভরবে। কেন ডিস্টার্ব করেন?
আপনার ব্যবসা সব এখানে ঢুকছে। আল্লাহ হেদায়েত দান করুন। বলার মানুষ নেই, আমি বেড়ে যাবো, আমার কণ্ঠের বলাও বন্ধ হয়ে যাবে, বলনেওয়ালা কম, শোনার মানুষও নেই, বিরোধিতার মানুষের অভাব নেই। দেখেন তো কোন দুনিয়া এসে, সঠিক কথা বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার অভাব নেই। বড় আজীব। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে ইবাদত হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। কেন করব? আল্লাহর মুলাকাত, পুরস্কার পাবো কি? একমাত্র জান্নাত। এবার ইবাদত কিভাবে করব? মন দ্বারা না, একমাত্র নবীজির আদর্শ অনুযায়ী করলেই হবে ইবাদত। খানা খাবেন নবীর আদর্শে ইবাদত, নবীর আদর্শ মতো ঘুম যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি ব্যবসা করেন ইবাদত, নবীর আদর্শ মেনে আপনি চাকরি করেন ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করেন ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন ভাববেন ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন, সব বিফল। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখলেও কাজে আসবে না, নবীর আদর্শ বাদ দিয়ে দান করবেন, ইবাদত হবে না, কাজে আসবে না। আর নবীর আদর্শ পাওয়ারফুল এবং পারফেক্ট। আমি এবারে বলি, দুনিয়াতে যত আদর্শ সব না পা, একমাত্র রসুলের আদর্শই হলো পা। বুঝেননি? নবীর আদর্শ পা না, বাকি সব কি? বলবেন হাফিজ ভাই অন্যদের আদর্শ না পা কেন? বলে অন্যদের আদর্শ না পা হওয়ার কারণ মানুষটাই না পা, খায় না পা। 3 বেলা ভাত খাইয়ে যে বিড়ি জানে, এর জেহেন কত পা। 3 বেলা খানা খায় যারা গাঞ্জা টানে, মদের বোতল নিয়ে দৌড়ায়, এগুলো দেমাগ পা। কি আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করে? বড় মদ পান করিয়া দুরন্ত হইয়া বৌদের মা কর, কথা বলেন না? তাহলে তার দেমাগ পাক না, না পাক? না পাক। এরপরে নাই ওযু, নাই গোসল, নাই পবিত্রতা, পোশাক না পাক, প্রস্রাব করে লয় না পানি। এই মানুষগুলোর থিওরি যা আসবে সব অসম্পূর্ণ না পাক হয়ে যাবে। আর আমার রসুল কেমন পাক? আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনের এক মুহূর্তে নবী কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও কাউকে দেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমরা বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে ব্যবহার করতাম। আমরা ঘামেও আতরের ঘেরান আসে না? পাশে দাঁড়াইলে তো নামাজ শেষ হয়ে যাবে। ভাইরা আমার, রসুলের আদর্শের বয়ান সারা জীবন চলবে, শেষ করা যাবে না। মক্কা নগরীর নাপাক মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে, বাবা নিজে তারা কোনো কন্যা আসলে গলা টিপে মেরে ফেলে। সমাজের মানুষগুলো মক্কার এমন আপাত, রহমতের নবী আসলেন, এমন আদর্শ দিলেন, মক্কার মানুষগুলো পবিত্র হয়ে গেল। তোরা নিজে জিব্রাইল পাঠায় লিস্টি দিয়ে কয়, নবীরে জানায় দাও এই লিস্টির ভিতরে যাদের নাম আছে বিনা হিসেবে তারা জান্নাতি। আচ্ছা দেখেন তো, ১,৫০০ বছর পরে নিকলি জমিনের ঈদগাহ মাঠে দুপুরে খানা না খাইয়া ব্যবসায়ীরা, কর্মচারীরা, কাজের সবাই ব্যস্ত, এরা সব এই মাঠে একটা ঘাসের উপরে, মাটির উপরে বসছে। ৫,০০০ টাকা দিয়ে ওই রকম মাটিতে এই জান্নাতি মানুষ বসানো যাইত না কি? আপনাদের এলাকার টাকাওয়ালা যদি বলতো আমি ঈদগাহ মাঠে মানুষ নিয়ে ৩-৪ ঘন্টা বসাবো, সবাই বলতো ফ্রি গাড়ি দাও, ভাড়া ছাড়া। ঠিক নেই? আপনাদের ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, আসার পরে বসার জন্য ভিআইপি চেয়ার, ঠিক না? কিন্তু এখানে আপনাদের জন্য কোন ভিআইপি আছে কিছু? বরং পৃথিবীতে থেকে 3rd ক্লাসের বিছানা
বিয়ার অনুষ্ঠানে যদি দিত কি পরিমাণ জুতা খাইত বিয়া বাড়িওয়ালারা, সত্য কথাটা স্বীকার করে। অথচ এখানে আপনারা বসে তার কষ্ট আছে, মনে দুঃখ আছে, বিএপি নন বিএপি ক্লাস ভাগ আছে, কে বড় কে ছোট কে আলেম কে শিক্ষিত ভেদাভেদ নাই। এরপরে দুনিয়ার কেউ আনতে চাইলে নাস্তা দেওয়া লাগবে, দুপুরে না খাওয়াই ভয় রাখতো, কোফাকুফি শুরু হয়েছে কি। আরে ভাই দুপুরের টাইম নেই, এমনি আইনে একটু হালকা নাস্তা দিবে, এর মধ্যে বাইরে বাইরে শুরু, বাতাসে খালি চেয়ার উঠে। দেখেন কেমন নোংরামি, নিজেদের মধ্যে একটু তর্ক লাগছে, প্যাকেট কম পাইছে, এটা আবার আর এক সরাই ভিডিও করিয়া গোটা জাতিরে দেখায়, দেখো আমরা দলের লোক কত বড় বেয়াদব। এইটাও আপনারা করেন না, যে একজনে অন্যায় করছে আবার এখানে ভিডিও করিয়া ছড়াইয়া দেয়, এই লোকও আপনাকে দলে রাখেন, বড় আশ্চর্য। অথচ এখানে কোনো নাস্তা নাই, দুপুরের খানার টাইমে। এরপরে মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য প্রশাসন লাগতো না, কিন্তু এখানে কোন প্রশাসনের কোন প্রয়োজন আসেনি, কোনো কিছু নাই, পিপিলিকার আওয়াজ পর্যন্ত নাই। এটা কেমনে সম্ভব? নিকলির মানুষ ব্যানার টানাইয়া লেখো, ইসলাম মানলেই সম্ভব। এজন্য আমি ঢাকায় বলেছি গতকাল, আল্লাহ জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে মানুষ শান্তি দেখবে না। কারণ শান্তি একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম কেমন শান্তি, নবীদের দেখা হলে আগে সালাম। সালাম মানে কি? আমিও দিলাম আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি, আপনি আমাকে বললেন আমার উপরে শান্তি। দুই দিক থেকে যখন শান্তির দোয়া চলবে, অশান্তি আসবে না। লোক ইসলাম কি কয়, বড়রা ছোটকে মায়ার নজরে দেখো, আবার ইসলাম কয় ছোটরা বড়দের শ্রদ্ধার নজরে দেখো। সেই ছোটরা বড়কে শ্রদ্ধা করবে, ওরা বড় পকেট মারবে, জুতা চুরি করবে, করবে না। ইসলাম কি শান্তি, এটা হিসাব করে। ইসলাম বলে কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। কি বাংলাদেশে এমন আল্লাহর বান্দা কত আমার জানা আছে, রমাদানে হজে যায়, উমরায় যায়, বিশাল ফ্যাক্টরি, প্রত্যেকটা কর্মচারীর বেতন বোনাস লটারি দিয়া, কাপড় দিয়া, জাকাত দিয়া, পাই পাই হিসাব করে দিয়া নিশ্চিন্তায় বাইতুল্লাহ যায়। এ সংখ্যায় কম, কিন্তু বেশিরভাগের হালাত হইল বেতন না দিয়া পারলে দিবে না, অপেক্ষায় থাকে কোন দিন আমার অফিস মানসুর করবে, করে দেব, কোন দিন রাস্তায় মিছিল করবে, তারপরে দেব। ইসলাম কায় খবরদার, ঘাম ঝরার আগে বেতন দাও, দেখা হবে সালাম দাও, ছোটদের মায়ের নজরে দেখো, বড়দের শ্রদ্ধার নজরে দেখো। অতএব আমি বর্গ মা বোনেরা, অযুবক বাবারা, মিত্র বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করিয়া এখন সময় আছে আল্লাহরে আপন বানাইয়া ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করেন। আপনার মতো লাইনের মানুষ, আমার মতো হুজুর না, আপনাদের মতো লাইনের মানুষ কি নামাজি নাই? ও নিকলির ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই? বলেন আপনি পারেন না কেন? ও আমার যুবক বাবারা, চাকরি করেন যারা, স্কুলে পড়েন, কলেজে পড়েন, আপনাদের লাইনে কলেজ ভার্সিটির ছেলে মেয়ে নামাজি নাই? আপনি পারেন না কেন? ও দোকানওয়ালা ভাই, আপনার মতো দোকানওয়ালা নামাজ পড়ে, ও কৃষক ভাই, আপনার মতো কৃষকেরা নামাজ পড়ে, বলেন আপনি পারেন না কেন? ও ড্রাইভার বাবারা, আপনার মতো ড্রাইভার 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালায়, আপনি কেন পারবেন না? আসলে আল্লাহর প্রতি আপনার মায়া নাই। আপনি যে আল্লাহরে মায়া করেন না, আল্লাহ যদি আপনাকে মায়া না করে তো এক ঘুমে বড়। অতএব এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, আর নামাজ
ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া দিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়ে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান প্রফেসর বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন, আদর্শবান ব্যবসায়ী বানাবেন। সন্তানের ব্যবহারে মা বাপ, ভাই বোন, আপন কেউ যেন কষ্ট না পায়, আরে মামা মুরব্বী শিক্ষক যেন কষ্ট না পায়, এমন ভাবে সন্তানটাকে তৈরি করবেন। আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া মনে মনে আল্লাহকে বলেন, যে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দাও, আজকে থেকে তওবার নিয়ত করলাম, তোমার হুকুম অনুযায়ী চলবো, নবীর আদর্শ মেনে চলবো। মনের মতো যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন। তওবাওয়ালা জীবন আল্লাহ আমাদের দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকার। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء। يا الله মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আলেমা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, কুদরতের দ্বারা কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরস্পরে হিংসা দূর করে মহাব্বত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসী যারা সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, পরস্পরে মহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অভাবদের অভাব দূর করে দেন, সন্তানগুলো দিনের খাদেম বানায় দেন, আমার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আমাদের মা, আমাদের বাবা যাদের দুনিয়ায় নাই, অন্ধকার কবরে আছে, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে হায়াত বানায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাত ওয়ালা জীবন দান করেন, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, চলার পথে জানমালা হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন, হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহিরি বাতিল দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন, মনের নেক আশা পূরণ করে দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দায়মান বাড়ায় দেন, নবীজির মহব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।